বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, প্রভাষক, নবগঞ্জ সরকারি কলেজ এবং বিজ্ঞান বিষয় টিচার অঙ্কুর কোচিং সেন্টার। ঠিক আছে, আমি ওই জায়গাতে আমার এই বিজ্ঞান বিষয় নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করি। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্য। ওকে, এখন আমরা যেটা দেখব, তোমরা এতদিন যোজনী মুখস্থ করে আসতা, ঠিক আছে না? এখন আমরা যোজনী কোনো মুখস্থ করব না, আমরা ইলেকট্রোমিনাসের মাধ্যমে প্রত্যেকটা মৌলের যোজনী তুমি বের করে নিতে পারবা। এজন্য তোমাকে আমার পূর্ববর্তী ক্লাসটা দেখে আসতে হবে। কেন? কারণ ওখানে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে। এখন আমরা যোজনী যদি আমরা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইলেকট্রোমিনাস সম্পর্কে ধারণা থাকতে হবে, তাই না? এজন্য আমরা এখন যোজনী কিভাবে বের করব, তাই না? এখন দেখো, আমাদের যোজনী বের করব, তার আগে আমাকে ইলেকট্রোমিনাস করতে হবে। দেখো, আমি যদি প্রথমে দেখাই সোডিয়াম, তার মানে কি 11, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 না? তাহলে তুমি ইলেকট্রোমিনাসটা করে আসো। তাহলে আগে আমরা কিন্তু ইলেকট্রোমিনাস করে আসছি, তারপর আমি দেখাই দিই 2, 8, 1, তাহলে ইলেকট্রোমিনাস শেষ। ঠিক আছে, এখন যোজনী বের করার নিয়ম হচ্ছে, তুমি ইলেকট্রোমিনাস বের করার পর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে তার যোজনী হবে তত। কি বললাম? সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে তার যোজনী হবে কত? ততই। ঠিক আছে, তার মানে দেখো, ইলেকট্রোমিনাস করতে করতে আমার শেষ কক্ষপথ কোনটি? এইটি না? তার জন্য তার যোজনী হবে কত? যোজনী হবে 1। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটি দেখাই যে, ধরো আমরা কার্বন, ঠিক আছে, তাহলে আমরা কার্বন বের করব। তাহলে কার্বনে কত হবে? 6, তাহলে 2 আর 4। তাহলে দেখো 2, 4, তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা? মানে সর্বশেষ যে আমরা সংখ্যাটা লিখেছি এটা না? তার মানে এইটা, তার মানে এর যোজনী কত? 4। বুঝতে পারছো? তার মানে আমরা যোজনী কীভাবে বের করব, যে আমরা ইলেকট্রোমিনাস করতে করতে সর্বশেষ শক্তি স্তরে জয়টা ইলেকট্রন থাকবে বা প্রোটন সংখ্যা থাকবে তার যোজনী হবে ঠিক তত। ঠিক আছে, কিন্তু এখানে একটি কথা আছে। কথা হচ্ছে এরকম যে, ইলেকট্রোমিনাস করতে করতে সর্বশেষ শক্তি স্তরে, ধরে নাও আমি দেখাই দিই আরেক দুইটা। ধরো ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম 12, তাহলে 2, 8, 2। তারপরে দেখো ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম 13, তার মানে 2, 8, 3, তাই না? তারপরে দেখো কি আছে? অ্যালুমিনিয়াম, তাহলে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে কি সিলিকন 14, 2, 8, 4। এরপরে দেখো ফসফরাস 15, 2, 8, 5। ঠিক আছে, তুমি ইলেকট্রন বিন্যাস করতে করতে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে তার যোজনী হবে তত। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, ব্যতিক্রম যেটা, যদি ইলেকট্রন বিন্যাস যদি 4 পর্যন্ত থাকে তাহলে ঠিক আছে। যদি সর্বশেষ শক্তি স্তরে 4-এর বেশি হয়ে যায়, দেখো তো এখানে আমার 5 হয়ে গেছে না? তাহলে তার যোজনী কি 5? তার মানে দেখো, যদি 4-এর বেশি হয়ে যায় তখন তোমরা 8 থেকে বিয়োগ করবা। কাকে বিয়োগ করবা? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাকে। তার মানে দেখো 8, যেহেতু আমার এই সংখ্যাটা কি 4-এর বেশি হয়ে গেছে না 5, তখন কি 8 - 5 = 3, তার মানে যোজনী হচ্ছে 3। বুঝতে পারছি? এখন দেখো, যেমন হচ্ছে নাইট্রোজেন, আমরা দেখি নাইট্রোজেন 7, তার মানে ইলেকট্রোমিনাস 2 আর 5, তাহলে তার যোজনী কি 5। দেখো, তার মানে 4-এর বেশি হয়ে গেছে না? যখনই 4-এর বেশি হয়ে যাবে তখন 8 - 5 = হচ্ছে কত? 3। তার মানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। আরেকটি আমরা উদাহরণ দেখি, যেমন হচ্ছে ক্লোরিন, তোমরা সকলে পরিচিত এই মৌলটির সাথে, যেমন 2, 8, 7, তাহলে তার যোজনী কি 7। তার যোজনী কি 7। তা আমরা যোজনী তো সবসময় 1 বলি, তাহলে একটা কীভাবে হয় দেখো, তাহলে আমরা জানি সবশেষের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তার যোজনীগুলো ঠিক ততই হয়, তাই না? তো এখন তো এখানে 7 হয়ে গেছে, তাহলে আমি একটা ব্যতিক্রম নিয়ম বলেছিলাম যে, ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তার যোজনী হচ্ছে তত। কিন্তু যদি 4-এর বেশি হয়ে যায়, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি যদি 4-এর বেশি হয়ে যায়, তাহলে তুমি কি করবা? যদি 4-এর বেশি হয়ে যায় তখন তুমি 8 থেকে, অর্থাৎ অষ্টক থেকে বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করতে হবে? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে। তার যোজনী কত? তাহলে এখানে দেখো, তাহলে আমরা 8 - 7 = হচ্ছে 1, তার মানে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। বুঝতে পারছি? তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এখন কোশ্চেন হচ্ছে যে, স্যার তাহলে আপনি তো বললেন যে প্রত্যেকটা শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো তার যোজনী। হ্যাঁ, তার যোজনী হচ্ছে ততই। যখনই তুমি দেখবা যেটাই বিয়োগ করবা তার যোজনীগুলো দুইটা হবে। কেন? দেখো, ফসফরাসের যোজনী কিন্তু 5 আর 3, তার মানে দেখো সর্বশেষ শক্তি স্তরে 5 আর তার যোজনী 5। ওকে, তার যোজনী 5 এবং 3 দুইটা। এরপরে দেখো বলছে নাইট্রোজেনের যোজনী হচ্ছে দুইটা। কি 5 এবং 3। দেখো সর্বশেষ শক্তি স্তরে 5 আছে ইলেকট্রন, তাহলে তার যোজনী হচ্ছে 5, এবং বিয়োগ করে তুমি 3 পেয়েছো, তার যোজনী হচ্ছে 3। কিন্তু এই যোজনীগুলো কখন সবসময় কাজ হয়? সক্রিয় যোজনী হচ্ছে আমাদের এখানে যে 3, কারণ সবসময় আমি যখনই মৌলগুলো আমরা যখন লিখবো, মৌল নিয়ে যখন কাজ করবো, সবসময় আমরা 3 যোজনী নিয়ে কাজ করবো, অর্থাৎ লো যেটা সবচেয়ে ছোট যে যোজনী এটা সেটা নিয়ে কাজ করবো। আর বড় যোজনীগুলো উত্তেজিত
বর্ধিত অবস্থায় কাজ করে। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্তই ইলেকট্রোমিনার সম্পর্কে ক্লিয়ার করে দিলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে আবার এটাকে রিভিউ করে আমরা দেখাই দেবো। ঠিক আছে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের আমি দেখাবো যে ধাতু এবং অধাতু কীভাবে চিনবা। বুঝতে পারছি, ধাতু এবং অধাতু তোমরা কিভাবে চিনবা সেটা তোমাদেরকে আমি দেখাবো। এই জন্য তোমরা অপেক্ষা করো কিভাবে ধাতু অধাতু চিনতে হয়। এগুলো কিন্তু এমসিকিউতে পড়বে যে নাইট্রোজেনের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত, এগুলো কি তোমরা মুখস্থ করে রাখবা? নোট দেখে মুখস্থ করলে হবে না, মুখস্থ বিদ্যা ছেড়ে দাও, বিজ্ঞান বিষয় তুমি নিয়ে গবেষণা করো, একটু বুঝতে চেষ্টা করো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।